বন্ধুরা, আগামী মাসের 6 তারিখ অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের 6 তারিখ রবিবার, এই দিনটা একটু মনে রাখবেন। ভীষণ গুরুত্বপূর্ণ দিন। এই দিন পশ্চিমবাংলার হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই হবে। কি বলছেন বন্ধু? 6 তারিখ কি জানেন না? হায় রে বন্ধু, 6 তারিখ হলো রামনবমী, মানে প্রভু রামচন্দ্রের জন্মদিন। আপনি বলছেন আপনারা পশ্চিমবাংলায় কোনোদিন বাপ ঠাকুরদার আমলে রামনবমীর অনুষ্ঠান জাঁকজমকভাবে পালন হতে দেখেননি, বরং শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী পালন হতে দেখেছে। চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে যাই সেই হিন্দু রক্ষাকর্তার কাছে, যিনি মহাপ্রভু চৈতন্যদেব এবং স্বামী বিবেকানন্দের পরে বাংলায় আবির্ভূত হয়েছেন। হিন্দুদের রক্ষা করবার জন্য তিনি আর কেউ নন, তিনি হলেন আগামী দিনের বাংলার ভাবী মুখ্যমন্ত্রী মহারাজ শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন রামনবমী দিন অর্থাৎ 6 এপ্রিল সারা পশ্চিমবাংলায় 2000-এর বেশি মিছিল হবে, আর 1 কোটির বেশি মানুষ পথে নামবেন। হিন্দু জাগরণ বলতে যা বোঝায় তাই হবে। তিনি বলেছেন হিন্দু হিন্দু ভাই ভাই, 2026-এ বিজেপি চাই। আপনি যদি হিন্দু হন তাহলে বিজেপিকে ভোট দিতে হবে, এটাই আপনার আইডেন্টিটি। আর তা যদি না হন, আপনি হিন্দু না। মহারাজ শুভেন্দু অধিকারী, সন্ত ব্রহ্মচারী শুভেন্দু অধিকারী এই ফরমান দিয়েছেন, আপনাকে মানতে হবে। আরে পশ্চিমবাংলার হিন্দু সংস্কৃতিতে রামনবমীর তেমন গুরুত্ব নেই, রামেরই তেমন গুরুত্ব নেই, বরং পশ্চিমবঙ্গ সংস্কৃতিতে শ্রীকৃষ্ণ অনেক বেশি প্রিয়, অনেক বেশি আদরণীয়, অনেক বেশি পূজ্য। আমাদের মা বোনেরা গোপালকে পুজো করে, গোপালকে স্নান করায়, ননি খাওয়ায়, দুধ খাওয়ায়, ঘুম পড়ায়। গোপাল মানে কৃষ্ণের ছোটবেলার রূপ। এছাড়া রাধাকৃষ্ণর মূর্তি তো তাদের পুজোর বেদিতে থাকে। রামের তেমন কোনো গুরুত্ব নেই, কিন্তু আমাদের মহারাজ ব্রহ্মচারী শুভেন্দু অধিকারী বলেছেন, বলতে হবে জয় শ্রীরাম, জয় হনুমানজি, তবেই আপনি খাঁটি হিন্দু হবেন। মানে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক যে স্থিতি অবস্থা ছিল সেটাকে গুলিয়ে দিতে চাইছে এরা। আমাদের সাথে তো সাধারণ মুসলিমদের কোনো বিরোধ নেই, তাদের ধর্ম, তাদের সংস্কৃতিতে আমরা শ্রদ্ধাশীল, তারাও আমাদের ধর্মে শ্রদ্ধাশীল। হয়তো 5-10 ভাগ মুসলিম উগ্রপন্থী ধর্মান্ধ, তাদের ধরুন, তাদের জেলে পড়ুন, তাদের হত্যা করুন, কিচ্ছু যায় আসে না। তাই বলে সমস্ত মুসলমানকে জেহাদি ডেকে দেয়া, সমস্ত মুসলমানকে ধর্মান্ধ ডেকে দেয়া, আর মুসলমানরা বিজেপিকে ভোট না দিলে তারা সাম্প্রদায়িক, এই ডেকে দেওয়ার বিরুদ্ধে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে। রামনবমী বাংলা সংস্কৃতিতে কোনোদিন তেমনভাবে গুরুত্ব পায়নি, আজকেও পাবে না। অতএব আপনারা কি করবেন, কী সিদ্ধান্ত নেবেন, সেটা আপনাদের উপর। তবে আমি মনে করি রাজনীতির সাথে ধর্মের এই যোগাযোগ এটা কাঙ্ক্ষিত না। যারা মুসলিম তোষণ করে আমি তাদের বিরুদ্ধেও, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধেও আমি আওয়াজ তুলব। তবে
তোষণও যেমন ঠিক না, ঘৃণাও তেমন ঠিক না। মুসলিম তোষণকেও ঘৃণা করি, আর ধর্মান্ধতা, হিন্দু ধর্মান্ধতাকেও ঘৃণা করি। হিন্দু এমন একটা ধর্ম যে নিজের শক্তিতে হাজার হাজার বছর টিকে আছে। না হলে আপনি চিন্তা করুন, মুসলিম শাসনের যুগ, 600 বছর ধরে এই দেশে মুসলিম শাসন করেছিল। তারা যদি চাইতো তাহলে সমস্ত হিন্দুকে অসি শক্তি, তরোয়ালের শক্তিতে ধর্মান্তরিত করতে পারত। তা তো করেনি। আমাদের পূর্বপুরুষও সেই যুগে হিন্দু ছিল, তারপরে ব্রিটিশ যুগেও হিন্দু ছিল, স্বাধীন ভারতেও হিন্দু আছে। এত ভয় পাবার কিছু নেই। হিন্দু ধর্মের নিজস্ব একটা শক্তি আছে। সেই অনাদি অনন্তকাল থেকে 5000 বছর থেকে হিন্দু ধর্ম নিজের আত্মশক্তিতে বেঁচে আছে। আজকে উত্তর ভারতের হিন্দু আচরণকে বাংলায় নিয়ে আসার ষড়যন্ত্র হচ্ছে। উত্তরপ্রদেশ বা গোবয় রামের যে জনপ্রিয়তা, রামনবমীর যে গুরুত্ব, মহারাষ্ট্রে গণেশ পুজোর যে গুরুত্ব, আপনি কি বাংলায় সেটা আনতে চান? কই, বাংলার দুর্গা পুজো, কালী পুজো তো অন্ধ্রপ্রদেশে সেভাবে ব্যাপকভাবে হয় না। তার জন্যে কি আমরা বলবো যে ওখানকার হিন্দুরা হিন্দু নয়, ওরা গণেশ পুজো করে, কোথাও রামনবমী হয়? এটা এক একটা অঞ্চলের হিন্দু সংস্কৃতির এক একটা মডেল। আমাদের যে মডেলটা রয়েছে সেখানে রামনবমীর কোনো গুরুত্ব নেই। আমার বাপ ঠাকুরদার আমলে আমরা কোনোদিন শুনিনি রামনবমীর মিছিল, রামনবমী অনুষ্ঠান পালন। রামব্রত কথা, পালাগান এসব হয়েছে শুনেছি, কিন্তু এই রকম উন্মত্ততা, এই রকম জেহাদি আচরণ শুভেন্দুর মতো পাগল ছাগলরাই করতে পারে। যে হঠাৎ তৃণমূল থেকে যে নব্য বিজেপি হয়েছে, দেখুন বিজেপির যে সমস্ত পুরনো কর্মী, শ্রমিক ভট্টাচার্য এমপি, দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী এবং বর্তমান বিজেপির বাংলার সভাপতি, এদেরকে আপনি দেখেছেন সবসময় কপালে লাল তিলক আর গেরুয়া উত্তরীয় পরে ঘুরে বেড়াতে? নিজেকে খাঁটি বিজেপি প্রমাণ করার জন্যে একে হঠাৎ কপালে লাল তিলক, সর্বদা গেরুয়া উত্তরীয় পরে থাকতে হয়। সারা জীবন তিলক দিল না, 50 বছরের পরে, 15 বছর মমতা ব্যানার্জির সাথে ঘর করার পরে যা গোছানোর গুছিয়ে নিয়েছে, এখন হঠাৎ বিজেপি হয়ে মুসলিম বিদ্বেষী স্লোগান। আমি আজও বলছি, মুসলিমরা আমাদের বন্ধু, মুসলিমরা আমাদের প্রতিবেশী। 90% মুসলিম যাদের সাথে আমরা দৈনন্দিন জীবন অতিবাহিত করি, তারা আমার আপনজন, আমার হৃদয়ের কাছাকাছি। তারাও থাকবে, আমরাও থাকব। যেটা করার দরকার, মুসলিম পপুলেশন বাড়ছে, জনস্ফীতি হচ্ছে, অনুপ্রবেশ ঘটছে, সেগুলো বন্ধ করা। কই, আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার 3টে টার্ম হয়ে গেল, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কি করেছে? জনসংখ্যা বাড়ছে মুসলিমদের দ্রুত গতিতে, তা মুসলিমদের জন্যই আগে জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে কড়া দাওয়ায়। 370 ধারা, 3 তালাক এসব বাতিল করে ইউনিফর্ম ফৌজদারি বিধি করে কি মুসলিমদের আগ্রাসন ঠেকানো যাবে? জঙ্গি মুসলমান ঠেকানো যাবে? সঠিক পদক্ষেপ করতে হবে। ঘৃণা ভাষণ আর ঘৃণার পরিবেশ সৃষ্টি করে আমাদের যে একটা সুন্দর পরিবেশ আছে মুসলিম বন্ধুদের সাথে, সেটা নষ্ট করতে আমরা দিতে চাই না।
আমরা হিন্দুরা হিন্দুই থাকবো, মুসলিমরা মুসলিম থাকবে, প্রত্যেকে তার নিজস্ব ধর্ম নিয়ে থাকবে। বান্নামি বন্ধ করুন শুভেন্দু। এই বান্নামি যদি বন্ধ না করেন, 26-এ আপনার মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন তো দূর হবে, অস্ত যাবে। আপনার দলের পরিণতি আরও খারাপ হবে, খুব সাবধান। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রিপশান বাটনটা ক্লিক করে দিন এবং অল নোটিফিকেশানটা বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পান। আর সবশেষে বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমি বলি যে কথা, আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।